হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ছোটো বাংলাতে নেক্সট দিন সকালবেলা একেবারে সকাল 4টায় ঘুম ভেঙে গেছে। হয়তো এক্সাইটমেন্টেই হবে, আমরা কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে মানে একেবারে উঠে গেছি। আর এত ভালো ওয়েদার, এই রেইনি সিজনে এসেও মানে এত ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছিল না, মানে মনটা পুরো ভরে যাচ্ছিলো। মানে যেটা দেখার আশায় আমরা 4টায় উঠেছি একেবারে সফল। আর এদিকে একটু মেঘ ছিল, দেখতেই পাচ্ছ কালো হয়ে এসে, কিন্তু এদিকটা এতটা ক্লিয়ার যে আমরা ভালো মতন দেখে নিয়েছি কাঞ্চনজঙ্ঘাটা। আর এদিকের পাহাড়টা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মেঘে ঢাকা। আমরা এই ট্যুরটার টাইমে না যথেষ্ট ভয়ে ছিলাম, কারণ এরকম রেইনি সিজনে যাচ্ছি, হঠাৎ মেঘ, হঠাৎ বৃষ্টি, পাহাড়ি বৃষ্টি হবে, রাস্তা আটকে যাবে, আমাদের ঘোড়াটা বেচাকান্না হয়ে যায়। তো এরকম ভেবেই আমরা ট্যুরটা প্ল্যান করছিলাম, কিন্তু মানে ট্যুরটা প্ল্যান করা এতটাই সফল হয়েছে না, রেইনি সিজনের এক্সাইটমেন্ট বা মজাটা যেরকম নিয়েছি, আর এই যে কাঞ্চনজঙ্ঘার এই অসাধারণ লুকটা দেখে মানে প্রাণ মন সব ভরে যাচ্ছে। এরপরে আমরা ডিসাইড করলাম সকালবেলা যেহেতু উঠেই পড়েছি, একটা ছোট মর্নিং ওয়াক হয়েই যাক। এত ভোরবেলায় তো উঠি না নর্মালি, এক্সাইটমেন্টে উঠে গেছি, সবাই উঠে গিয়েছিলো, ইভেন ওর ফ্রেন্ডের ওয়াইফও উঠে গিয়েছিল। তো সকালবেলা একটা ছোটোখাটো মর্নিং ওয়াকে আশেপাশে বেরিয়ে গিয়েছিলাম। আর এই যে কাঞ্চনজঙ্ঘার সাথে ছবি তো মাস্ট ছিল। আবার এসে গেছি এই কাঞ্চনজঙ্ঘার এখানে, এটা দেখতে দেখতে এবার ভাবলাম একটু চাটা খাওয়া যাক, তার আগে একটু রেডি হয়ে চলে আসি। তো আমি এই কোয়াড সেটটা পরেছি, এটা মিত্রা থেকে নিয়েছি, এটা টোকিও টকির। আমার একটা বোনকে এটা দেখেছিলাম পরতে, আমার বেশ ভালো লেগেছিলো, ওকে জিজ্ঞেস করেই এটা কিনেছিলাম। বেশ ভালো দেখতে কোয়াড সেটটা, কমফোর্টেবল। আমার তো মনে হয় জার্নিংয়ের জন্যও বেশ ভালো, অনেকটা লং জার্নিং হলে এরকম পরে নিলে বেশ কমফোর্টেবল লাগবে। এবার ও দাঁড়িয়ে রয়েছে, ওর বক্তব্য দিচ্ছে যে ওর কি ভালো লাগছে জায়গাটা। যাই হোক, এবার আমরা একটা 360 ডিগ্রি স্পটে এসে গেছি, যেখান থেকে 360 ডিগ্রি ভিউ দেখা যায়। এখানে দূরবীনেরও ব্যবস্থা রয়েছে, যেখান থেকে পুরো জায়গাটা দেখা যাবে। তবে দূরবীনটা বেকার লাগলো, কারণ আমরা যতক্ষণে নেমেছিলাম না মেঘ হয়ে গিয়েছিলো। তবে এই 360 ডিগ্রি ভিউ যেটা রয়েছে পয়েন্টটা, এখানে আমরা উঠে গিয়েছিলাম অনেকটা উঁচু অবধি, যেখানে দেখো কেউ নেই। আমরা মানে ফ্রেন্ডরা গেলে যা হয়, এক্সাইটমেন্টে সব কিছুই করা হয়ে যায়। ভোর 4টায় ওঠা, পাহাড় বেয়ে একেবারে টপে উঠে যাওয়া, সবই আমরা করছিলাম। এরপরে রোদুরটা একটু কড়াও হচ্ছিল জানো তো। আর উপরে উঠতে উঠতে কত রকম ছোট ছোট গাছ আর চা গাছের ফল হয়। আমি এতবার দার্জিলিংয়ে এসেছি, এটা খেয়ালই করিনি। দেখলাম চা গাছে ফল হয়েছে, তবে এই ফলগুলো বোধহয় কোনো কাজের নয়। ওরা তো উপরের ওই 3টে পাতা যে ছোট ছোট হয় সেগুলো তুলেই চা বানায়। কিন্তু ওই ফলগুলোকে দেখে আমি একটু অবাকই হলাম যে এতবার এসেছি ফলগুলো খেয়ালই করিনি, বা এই সিজনেই ফল হয় হয়তো, তাই জন্য খেয়াল করা হয়নি, কারণ আগে তো রেইনি সিজনে আসা হয়নি। আর বন্ধুরা মিলে গেছিলাম যেহেতু, ছোটোখাটো রিলস তো বানতে হয়, তো আমরা এরকম রিলস একটা বানিয়েছিলাম, যেটার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আমি পরে ইনস্টাতে ছেড়েওছি। কিন্তু ব্যাপারটা হলো, এটা করতে গিয়ে যে কত ঘাপলা হয়েছে, কারণ আদার্স কেউ ছিল না যে আমাদের এই রিলসটা তৈরি করে দেবে। তো আমরা ব্যাগের উপর ফোনটা রেখে রিলসটা বানিয়েছিলাম। আবার গাড়ি ছেড়ে দিয়েছে, আর আমরা রাস্তা দেখতে দেখতে এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনে। আর আজকে আমরা না দাওয়াই পানিতে যাব। দাওয়াই পানিতে গিয়ে এখানে যে দাদা আমাদের সাথে গিয়েছিল, ওই দাদা বললো আমি ওখানকার তো জল খাবোই, মিনারেল ওয়াটার খাবো না। তো যাই হোক, আমরা এসেই গরম গরম ভাত পেয়ে গিয়েছিলাম, ডিমের কারি, নেপালি স্টাইলের পাঁপড়, চাটনি, আর একটা সবজিও ছিল। তো এইসব খেয়ে দিয়ে আমরা বিকেলবেলা বসছিলাম আবার আড্ডা দিতে। তো এখান থেকে পাহাড়টা কি সুন্দর দেখাচ্ছে দেখো, পুরো একেবারে লোকজন ভর্তি। আর তার সঙ্গে সঙ্গে চলে এলো সঙ্গে সঙ্গে চা পকোড়া, আর রাত্রেবেলা উনো খেলে আমরা ঘুমিয়ে পড়লাম। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।